আমি মোহাম্মদ তাহের, একজন পাকিস্তানি স্টুডেন্ট। দুই দেশেরই মধ্যেই কালচারাল সেন্টার থাকা উচিত। কাজী নজরুল ইসলাম সাহেব তার সাম্যবাদী কবিতা আমরা পড়ি। বাংলাদেশি কালচার আমাদের দেশে মানুষ জানো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাহের, একজন পাকিস্তানি স্টুডেন্ট। ভাষা আর সাহিত্যকে জানার জন্য আমি বাংলাদেশকে বেছে নিয়েছি, কারণ পাকিস্তানে বাংলা ভাষার বসবাসকারীরা থাকেন। তো তাদের ভাষা ছিল বাংলা, কিন্তু তারা বাংলা ভাষা বলতে পারতো না। পাকিস্তানি বাংলা ভাষার চর্চা ছিল না। আমি যখন বাংলাদেশ বিষয় পড়েছি, তো বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য বিষয় অবশ্যই পড়েছি। আমার খুব ভালো লেগেছে বাংলাদেশের কালচার, সাংস্কৃতিক বিষয়ে জানা। তো এই জিনিসটাকে আরো গভীরভাবে, গূঢ়ভাবে জানার জন্য আমি বাংলাদেশে বাংলা ভাষা আর সাহিত্য উপর কাজ করছি, শিখছি, আপনাদের মধ্যে আছি। তো আমার খুব ভালো লাগছে। বাংলাদেশের মানুষ খুবই আপ্যায়নমূলক, খুবই বন্ধুত্বসুলভ, খুবই কাছের মানুষ। তো এটাই আমার এখানে আসার ইচ্ছা ছিল। জি, অবশ্যই দূর থেকে কোন দেশকে দেখার আর কাছ থেকে কোন দেশকে দেখা, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা বলেন আতাল পাতাল কি আকাশ পাতাল, না? আকাশ পাতাল, হ্যাঁ, আকাশ পাতাল আপনি বলতে পারেন। আমরা যেভাবে বাংলাদেশকে পাকিস্তানে দেখতাম, তো অনেক সময় এটাই মনে হতো যে ওখানে গিয়ে হয়তো আমাদের সাথে কেউ ভালোভাবে কথা বলবে না, আমাদের প্রতি রাগ করবেন আপনারা। কারণ এই বিষয়টা হয়েছিল, আমরাও খুবই লজ্জিত। তো কিন্তু বাংলাদেশে এসে আমি অবাক, বাংলাদেশে এসে আমি বিস্মিত। বাংলাদেশের মানুষ প্রত্যাশার বাহিরে তারা পাকিস্তানি মানুষকে খুব ভালোবাসে, তারা পাকিস্তানি মানুষকে আপ্যায়ন করে, আর পাকিস্তানের মানুষকে সব থেকে তারা নিরাপদ মনে করে, তাদের বন্ধু মনে করে। তো এই দেশে এসে আমার মনে হয় না আমি বিদেশে বসেছি। আমার মনে হয়েছে আমি আমার নিজের দেশেই বসেছি, নিজের দেশের মানুষেরই সাথে কথা বলছি, তাদের মধ্যেই খেলাধুলা করছি, তাদের সাথেই দিন কাটাচ্ছি, যেন আমি আমার পরিবারেই ফিরে এসেছি। তো বাংলাদেশের সাথে যে আমার এক অভিজ্ঞতা, বাংলাদেশে এসে যে অভিজ্ঞতা, সেটা 180 বার পরিবর্তন হয়ে গিয়েছে ছিল যখন বাংলাদেশে এসেছিলাম। পাকিস্তান বিষয়ে অনেক সময় লোক, বাংলাদেশের লোক, তারা গণমাধ্যমে যে বিভিন্ন অশান্তিকর নিউজগুলো দেখে পাকিস্তানকে, তো তারা সেইভাবেই পাকিস্তানকে মূল্যায়ন করে বা সেইভাবেই পাকিস্তানকে তারা অ্যানালাইজ করে। কিন্তু আমি বলতে চাই যে পাকিস্তানের জনগণ আর পাকিস্তানের মানুষ পৃথিবীর সব জাতির সাথেই তাদের ব্যবহার খুবই ভালো। কারণ আমরা প্রথমে হচ্ছে, আমরা তো আপনারা জানেন আমরা সবাই মুসলিম, আর পুরো পৃথিবীতে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সেরা রিলিজন দিয়েছেন ইসলাম। তো যারা ইসলামকে মনে প্রাণে ধারণ করে, লালন করে, পালন করে, তো তাদের আচার আচরণ খুবই ভালো। তো পাকিস্তানের মানুষ অবশ্যই ভালো আছে, কিন্তু কিছু লোক আছে খারাপ স্বভাবের লোক, খারাপ মন্দ নিয়তের লোক, সব জায়গাতেই পৃথিবীতে থাকে। তো ওদের কর্মকাণ্ডকে দেখে অবশ্যই মন খারাপ করা উচিত না।
আপনি জানেন বর্তমানে যারা বাংলাদেশি ভাইরা, ট্রাভেলার্স, যাত্রীরা, পর্যটক, ব্লগার্স, ইউটিউবার, আর আপনাদের বর্তমান 500 জন শিক্ষার্থী যারা পাকিস্তানি স্কলারশিপ পেয়েছেন, তারা যে পাকিস্তানে গিয়ে তাদের যে ধারণাটা পরিবর্তন হয়েছে। তো আমি মনে করি কোনো দেশকে শুধু পত্রিকা নিউজের মাধ্যমে অথবা ভিডিওগুলো নিউজগুলোর মাধ্যমে থেকে না জেনে তাদের দেশে গিয়ে জানা ভালো উচিত। আমাদের শুধু পাকিস্তানের কালচারাল সেন্টার বাংলাদেশে প্রতিষ্ঠা করার আগে আগে আমাদের বাংলাদেশের কালচারাল সেন্টার পাকিস্তানে প্রতিষ্ঠা করা উচিত। আমি সেটারই কামনা করছি, সেটার জন্য আমি খুবই চেষ্টা করছি যেন বাংলাদেশি কালচার আমাদের দেশে মানুষ জানুক, বাংলাদেশ বিষয়ক জানুক, বাংলাদেশ বিষয়ক জানুক। দেন অবশ্যই আমাদের দেশের যারা সেরা সাহিত্যিকগণ, কবিগণ, আল্লামা মুহাম্মদ ইকবাল রহমতুল্লাহ আলাইহ, আর দেশের আরো অনেক আমাদের দেশে সমৃদ্ধশীল আমাদের আছেন, তো তাদের যে চিন্তা ধারণা, দেখেন যারা সাহিত্য চর্চা করে তারা কখনো সহিংসতা ছড়ায় না। সাহিত্যিকগণ কোনো দেশের, যেই দেশের সাহিত্যিকগণ হন না কেন, সেটা পাকিস্তানের হোক, বাংলাদেশের হোক, পৃথিবীর যে কোনো দেশেরই হোক, তারা সব সময় শান্তির কথা বলে, তারা নীরব, তারা সব সময় এই পৃথিবীতে মানবতার কথা বলে। যেমন আমরা কাজী নজরুল ইসলাম সাহেব, তার সাম্যবাদী কবিতা আমরা পড়ি, তো ওখানে উনি দেখেন, আপনি দেখেন উনি মানবের কথা, মানবতার কথা বলেছেন। দেন হচ্ছে আপনি কবি জসিমউদ্দিন, ওনাকে পড়তে পারেন, বাংলাদেশের কবি ফরুক আহমদ, এদের আপনি সাহিত্য পড়তে পারেন। তো আমি মনে করি যে দুই দেশেরই মধ্যেই কালচারাল সেন্টার থাকা উচিত। পৃথিবীর যারা ডিপ্লোম্যাসি করছে তারা তো ভালোই জানে যে ডিপ্লোম্যাটিক বা ডিপ্লোম্যাসির মাধ্যমে আমরা এই পুরো বিশ্বে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি। কখনো সহিংসতা, যুদ্ধ, এইগুলার মাধ্যমে আমরা কোনো দেশে ভালো আমাদের যে ইমেজ, এটা আমরা ক্রিয়েট করতে পারি না, এটা সৃষ্টি করতে পারি না। অবশ্যই বাংলাদেশের কালচারাল সেন্টার পাকিস্তান থাকা উচিত, পাকিস্তানের কালচারাল সেন্টার বাংলাদেশ থাকা উচিত, আর ভবিষ্যতে আমি মনে করি এটা হওয়া উচিত। আমরা অনুরোধ করব যেন পাকিস্তানি সরকার আর বাংলাদেশের সরকার দুই দেশের মধ্যেই এই সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা তারা প্রতিষ্ঠিত করে। আমি 100% আশাবাদী বাংলাদেশের সরকার সবসময় তারা পাকিস্তানকে স্বাগত জানায়। পাকিস্তানি সরকার, পাকিস্তানি জনগণ, বাংলাদেশের জনগণ, তারা উভয় দেশের জনগণ এক অপরকে 100% তারা নিজের মানে স্বাগত জানায়, আর নিজেদের মধ্যে একটি সুসম্পর্ক গঠন করতে চায়। তো ওইটা আমি আগে যেটা আপনাকে অনুরোধ করেছি যে জনগণ কখনো অন্য জনগণ, দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ায় না, আর এই শিকড়কে আমাদের নিশ্চয়ই প্রতিষ্ঠিত করা উচিত। কারণ এটা দিয়ে আপনি দেখবেন ব্যবসা বাণিজ্য আসবে, পাকিস্তানের জনগণ এখানে ব্যবসা বাণিজ্য করবে, বাংলাদেশের জনগণ পাকিস্তান গিয়ে ব্যবসা বাণিজ্য করবে, শিক্ষার্থীরা সেখানে পড়বে। আগেই পাকিস্তানি শিক্ষার্থী বাংলাদেশে প্রতি বছর তারা পড়তে আসে, এবং পাকিস্তানি সরকার পদক্ষেপ নিয়েছে, তো বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে গিয়ে পড়তেছেন। আপনাদের যারা ডিপ্লোম্যাটিক সিভিল যারা সচিব হলো, এই কিছুদিন আগে তারা পাকিস্তান লাহোর আর ইসলামাবাদ, করাচি সিভিল সার্ভিস একাডেমিতে তারা
শিক্ষা সফরে গিয়েছেন। আবার আপনাদের কিছুদিন আগেই বাংলাদেশি টিচার্সদের, শিক্ষা অধ্যাপকদের, ইউনিভার্সিটির প্রফেসরসদের, শিক্ষাবিদ তারা পাকিস্তানে শিক্ষা সফরে গিয়েছে, ছাত্ররা যাচ্ছে। তো এটা তো আগে থেকে শুরু হয়ে গিয়েছে। তো আমি মনে করি এটা ভবিষ্যতে আরো গভীর হবে, আরো সুদৃঢ় হবে, আরো আমাদের সম্পর্ক জোরালো হবে। আর আমাদের মধ্যে সম্পর্ক যতই ভালো হবে, ততই জনগণের ফায়দা হবে, লাভ হবে। জনগণই এখানে, আমি মনে করি এটা জনগণেরই বিষয়, এটা পাকিস্তানি জনগণ হোক, বাংলাদেশের জনগণ হোক, এখানে কোনো কিছুর জয় নেই, কোনো কারণ কিছু জয় নেই। পৃথিবীতে প্রতিবেশীদের সাথে ভালোভাবে সবার সাথে থাকা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ।